জ্বর, সর্দি, কাশি ইত্যাদি হলে আপনি কি নিজে থেকেই অ্যান্টিবায়োটিক খেয়ে নেন? অনেকেই ভাবে অ্যান্টিবায়োটিক হচ্ছে জাদুর ওষুধ, যে কোনো প্রবলেমে অ্যান্টিবায়োটিক খেলেই সমাধান। কিন্তু জানেন কি, জ্বর, ফ্লু বা বেশিরভাগ ডায়রিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কোনো কাজই করে না। কারণ এই সমস্ত রোগগুলো হয় ভাইরাসের কারণে, আর অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে হত্যা করতে পারে, ভাইরাসকে নয়। অ্যান্টিবায়োটিকের বহুল ব্যবহারের ফলে আমাদের শরীরে যে সমস্যা তৈরি হতে পারে সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অর্থাৎ সাধারণ অ্যান্টিবায়োটিক্স আপনার শরীরে কাজ করবে না। এর ফলে আপনার চিকিৎসা দীর্ঘস্থায়ী হবে, এমনকি আপনার জীবন ঝুঁকিতে পর্যন্ত পড়তে পারে, কারণ কোনো অ্যান্টিবায়োটিকে আপনার কাজ হবে না। তাই যতগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ আছে সেগুলোতে আপনি অ্যান্টিবায়োটিক্স খেয়ে সমাধান পাবেন না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO বলছে 2050 সালের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রায় 1 কোটি মানুষ মারা যেতে পারে। এটি একটি নীরব মহামারী। এটা হয় আমাদের কারণেই। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া, অ্যান্টিবায়োটিক নিজের মতো করে খাওয়া, খেতে খেতে অর্ধেক রাস্তায় বন্ধ করে দেওয়া, ডোজ কমপ্লিট না করা, ভুল ডোজ নেওয়া অথবা একই অ্যান্টিবায়োটিক বারবার নেওয়া। আমাদের সমাজে যেটা আমরা দেখি, মানুষের সমস্যা হলে তারা সরাসরি দোকানে গিয়ে অ্যান্টিবায়োটিক্স চায় এবং দোকানদাররাও প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক প্রোভাইড করে। এটা ড্রাগ কোম্পানির একটা বড়, কারণ অ্যান্টিবায়োটিক মেডিসিনসের প্রাইস অনেক হাই হয় এবং মানুষকে তারা বিভিন্ন পার্টে, ইভেন অনেক ক্ষেত্রে দেখেছি অ্যান্টিবায়োটিকের তারা ফাইল কেটে পর্যন্ত মানুষকে প্রোভাইড করে। এরকম অ্যান্টিবায়োটিক খেলে ডোজ পূরণ হয় না। আপনি যদি এটি সেবন করেন তাহলে আপনার শরীরে দেখা যাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যার ফলে ওই মেডিসিনটা দ্বিতীয়বার বা তৃতীয়বার বা চতুর্থবার যখন আপনি ইউজ করবেন ওটা আপনার কাজে আসবে না। তাহলে করণীয় কি? কোনো অ্যান্টিবায়োটিক্স নিজে থেকে খাবেন না। ডাক্তারবাবু আপনাকে যে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশানে লিখে দেবেন সেটিই আপনি সেবন করবেন এবং যেই ডোজে লিখবেন সেটা ফলো করবেন এবং ডোজটা অবশ্যই কমপ্লিট করবেন। জ্বর বা কাশিতে শুধুমাত্র সাপোর্টিভ কেয়ার নিন। একই অ্যান্টিবায়োটিক নিজে থেকে কখনোই রিপিট করবেন না এবং পরিবারের সকলকে এ বিষয়ে সচেতন করুন। অ্যান্টিবায়োটিক জীবন বাঁচায়, কিন্তু অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার মানুষের জীবনকে বিপন্ন করে। তাই এই ভিডিওটি সবাইকে ছড়িয়ে দিন, যাতে মানুষ জানতে পারে অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করা কতটা উপকারী এবং ভুল ব্যবহার কতটা ক্ষতিকারক।